নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার সেরা পুজো নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমরা নজর রাখবো শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত, নজর রাখবো রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর দিকে। তবে প্রথমেই আমরা কোথায় নজর রাখি বলুন তো? প্রথমে আমরা নজর রাখি চলুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে, কেননা এবারে তাদের পুজো 52 বছরে পড়েছে। আর এই মুহূর্তে সরাসরি আমি সেখানেই চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং সুখেন্দুর সঙ্গে রয়েছেন এই পুজোর যিনি মূল উদ্যোক্তা সুজিত বসু, তিনিও রয়েছেন। আমি সরাসরি সুখেন্দুর কাছে চলে যাবো। সুখেন্দু, মহালয়ার পর থেকেই এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখার জন্য উপচে পড়ছে তো মানুষের ভিড়, কি বলছেন? একেবারে দেখো মধুকল্পিতা, মহালয়ার পর থেকেই মণ্ডপের একেবারে ভিড় উপচে পড়ছে শ্রীভূমিতে। এই মুহূর্তে শ্রীভূমিতে মানে একেবারে ব্যস্ত, সেই ব্যস্ত সময় থেকেই সুজিত বসু চলেছে। শুধু একেবারে দেখতে পাচ্ছি যে মানে মহালয়া উদ্বোধনের পর থেকে একেবারে দুপুর থেকেই ভিড় মানুষের। না, এটা মহালয়ার দিন থেকেই আমাদের ভিড় শুরু হয়েছে। আর প্রত্যেক বছরই শ্রীভূমির পুজো মানুষের কাছে একটা অন্যরকম আকর্ষণ থাকে। এবারও যে মন্দিরটা হয়েছে তিরুপতির বালাজির ভেঙ্কটেশ্বর মন্দির, সেটা মানুষের কাছে খুব ভালো লেগেছে এবং মুখে মুখে সেটা প্রচারও হয়েছে। আর মানুষ শ্রীভূমিতে শুধু প্যান্ডেল, ঠাকুর, লাইট, গয়না সবই দেখতে আসে। আর আজকে আবার মনুবাকের আসছে কিছুক্ষণের মধ্যেই। সব মিলিয়ে শ্রীভূমিতে জমজমাট আছে। আর তার সাথে সাথে আবার লাড্ডুরও ব্যাপার আছে। আপনারা জানেন তিরুপতি থেকে লোক সেখানে লাড্ডু তৈরি হচ্ছে, সেটাও মায়ের প্রসাদ হিসেবে পুজোর দিন শুরু হবে। কিছু মানুষের মধ্যেও বিতরণ হবে। তাই আমি মনে করি শ্রীভূমি সবসময় এমনি থাকে। আর দর্শকদের আমি আপনাদের মাধ্যম দিয়ে শুভেচ্ছা জানাই। তার কারণে আমি মনে করি সবাই ভালো করে ঠাকুর দেখুক। অনেকেই তাড়াতাড়ি দেখে নিতে চায়, পরে যদি ভিড় হয়ে যায়। আবার অনেকে 2-3বারও আসে ঠাকুর দেখতে, এমনও লোককে আমি দেখেছি প্রথম একবার হলো, দ্বিতীয়, আবার তৃতীয়, 3বারও ঠাকুর দেখে। বরাবর প্রতি বছর আমরা দেখতে পাই এত ভিড়, মানুষকে ভিড় সামাল দেওয়া মুশকিল হয়। মানে শ্রীভূমির এই পুজোর ইউএসপিটা কি, এত ভিড়? যারা শ্রীভূমিতে আছে তারা জানে একটা ঠাকুর যেটা দেখতেই হবে তাদের। অন্য ঠাকুরও তারা যায়, কিন্তু এই শ্রীভূমিকে তাদের দেখতেই হবে। সেই জন্য শ্রীভূমির একটা নিজস্বতা আছে। সারা বছর শ্রীভূমির অ্যাক্টিভিটি আছে, শুধু পুজো না, সারা বছরই নানা অ্যাক্টিভিটির মধ্যে শ্রীভূমি থাকে। সেই জন্য শ্রীভূমির প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। সুজিত বসু ছিলেন এবং তার ব্যস্ত সময় থেকে মধুকল্পিতা যেটা বললেন যে প্রতি বছর যে ভিড়, এবং সেই ভিড়ের ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো। দেখো দুপুর সবে মানে বিকেল 4টে বাজে এবং এই মুহূর্তে শ্রীভূমির সামনে দেখো মানুষের ভিড় যেভাবে বলা যেতে পারে যে একেবারে দুপুর বেলাতে এরকম ভিড়। দেবীপক্ষের শুরু থেকেই সুজিত বসু বলছেন দেবীপক্ষের শুরু থেকেই মানুষের ভিড়, এবং প্রত্যেকেই সেই মানে ফাঁকায় একটু ফাঁকায় শ্রীভূমির পুজো মণ্ডপ দেখে নেওয়ার চেষ্টা। দুপুর গড়িয়ে এবং একেবারে সুখেন্দু, বোঝাই যাচ্ছে মহালয়ার পর থেকেই এই শ্রীভূমিতে উপচে পড়ছে মানুষের ঢল। প্রত্যেকেই তারা আসছেন শ্রীভূমির এই ঠাকুর দর্শনের জন্য। আর মূল আকর্ষণ অবশ্যই শ্রীভূমির পুজো মণ্ডপ। ধন্যবাদ তোমাকে সুখেন্দু। এবারে আমরা নজর রাখি বিভিন্ন জেলার পুজোর দিকে। আর প্রথমেই নজর রাখি গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগর দ্বীপে দুর্গাপুজোর মণ্ডপে একেবারে অভিনবত্বের ছোঁয়া। ঠাকুর দেখতে এলেই দেখা মিলবে এক্সপ্রেস ট্রেনের, এভাবেই তৈরি করা হয়েছে এই পুরো পুজো মণ্ডপ, যা দেখে বেজায় খুশি দর্শকেরা। মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন গঙ্গাসাগর দ্বীপ। মুড়ে গঙ্গা নদী পেরিয়ে চলে নিত্য যাতায়াত। এই তল্লাটের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ট্রেন পরিষেবা, অথচ মেলে শুধুই প্রতিশ্রুতি, বাস্তবে লবডঙ্কা। তবে সেই দুঃখ ঘোচাতে মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা, স্বপ্ন যখন বাস্তবে। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে এক্সপ্রেস ট্রেনের আদলে। নাম কপিলমুনি এক্সপ্রেস। মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা, ইচ্ছে, স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে, এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা কপিলমুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশন। মণ্ডপে রয়েছে অটোমেটিক সিগন্যাল, বিভিন্ন স্টেশনের নাম, রয়েছে কেবিন ঘর, স্টেশন মাস্টারের ঘর, সিগন্যাল পোস্ট। চলছে ঘোষণাও। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ফুট ওভারব্রিজ। একটি বগি থেকে আরেকটি বগি পেরোলেই বেঁচে উঠবে নতুন স্টেশনের নাম। আমরা এই স্টেশনের নাম দিয়েছি মন্দিরতলা জংশন।
কপিলমুনি এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছেন। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার, আর তাতেই খুশি দর্শনার্থীরা। মন্দিরতলাতে যে এতদিন এই সাগরে কোনোদিন ট্রেন দেখিনি, তবে এই যে ট্রেনটা যে তৈরি করেছে এটা খুব ভালো লেগেছে। বহু বছর থেকে শুনে যাচ্ছে যে ট্রেন আসবে কিন্তু কখনই হয়নি। আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই ব্যবস্থাপনাটা করেছে। কেমন লাগছে? খুব দারুণ লাগছে। বাস্তবে ট্রেনের চাকা কবে গড়াবে তার ঠিক ঠিকানা নেই, তবে সেই ভাবনা তুলে মন্দিরতলাবাসী এখন মুশকুল কল্পনার ট্রেন দেখতে। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজো। প্রতিমা তৈরি করছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী। ক্লাব কর্তৃপক্ষের আশা এবারেও দর্শকের ঢল নেমে আসবে এই পুজোর মণ্ডপে। চলতি বছরের 22শে জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সেই রাম মন্দিরই ফুটিয়ে তোলা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজোয়। 60তম বর্ষে এটাই তাদের মূল আকর্ষণ। রাম মন্দিরের কাজ কিন্তু বর্তমানে এক জোর কদমে চলছে। প্রতিটি কোণায় কিন্তু রাম মন্দিরে যেইভাবে যা যা ছিল তেমনই কিন্তু ছবির মধ্যে তারা ফুটিয়ে তুলছেন। এবার অযোধ্যা রাম মন্দির আদলে আমাদের তৈরি হচ্ছে প্যান্ডেল, আর মৃৎশিল্পী আমাদের আছে কৃষ্ণনগরের, আর প্যান্ডেল যারা করছেন তারা নবদ্বীপের। ইসলামপুর থেকে অযোধ্যার দূরত্ব অনেক, ফলে স্বাদ থাকলেও রামলালার জন্মভিটে যাওয়ার সাধ্য নেই অনেকেরই। তাদের কথা ভেবেই থিমের ভাবনা পুজো উদ্যোক্তাদের। যারা রাম মন্দিরে যেতে পারছেন না তাদের কথা ভেবেই কিন্তু এই রাম মন্দির কিন্তু এবার বানানো হয়েছে, এমনটা ক্লাব উদ্যোক্তা বলছে। আমাদের এবছরের মণ্ডপে পুরোটাই ব্যবহার করা হয়েছে প্লাইউডের উপরে। উদ্যোক্তাদের আশা, পুজোর দিনগুলোতে এবার তিল ধারণের জায়গা থাকবে না মণ্ডপে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।